হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমরা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে এরকম যে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তো এক অ্যাপ্লিকেশন যেহেতু আলাদা মোশন অ্যাপসটি ডাউনলোড না করতে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করতে কোনো প্রবলেম হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিবা আলাদা মোশন অ্যাপসটা। চলো আলাদা মোশন অ্যাপসটা ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আছে, ডিসক্রিপশন লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নিবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো ক্লিক করার সময় কিছুগুলো দেখতে পাবো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো এটা প্রথম দিকে চলে আসবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো এখানে যে যে ফটোগুলো তোমাদের ভালো লাগবে সেই ফটোগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পারিজন এরিয়াতে ক্লিক করে দেবে, এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এবারে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। ঠিক আছে, তো আমি তো তোমরা সব ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো চলো আমি লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি সব ফটোগুলো। তো চলো তোমরা ফটোগুলো লাস্ট তক অ্যাড করে দিবে। সেই ফটোগুলো অ্যাড করে নিয়েছি, তো তোমরাও সেই ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো ওখানে দেখবে কিছুগুলো আমাদের ইমেজ যে আমাদের অ্যাড করানো হয়েছে। তো ইমেজগুলোর কারণে যদি ল্যাগ করে, তো এখানে কি করবে, প্রথম এখানে ইমেজের যে ফাইলগুলো আছে, তো এখানে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, তো এটা লক করে দিবে। একটা একটা যদি লক করে দিও, সবগুলো লক করে দিবে। তো লক করে দিলে কি ল্যাগ করবে নাই। প্রথম ফটো গুলোতে ইফেক্টটা পেস্ট করে নেবে, তারপরে এগুলো হাটাই করে ফির সে ফটো গুলো লাগাই দেবে। তো প্রথমে ঠিক করে লক করে নেবে, তারপরে ফটো গুলো অ্যাড করবে, আবার ইফেক্টটা পেস্ট করবে। তাহলে কি হবে, ল্যাগ করার চান্সটা থাকবে নাই। তো চলে আসবে এদিকে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে। তো আমাদের যে এক নম্বর ইফেক্টটা আছে, তো প্রথমের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। যে আমাদের যে প্রথমে যে ফটোগুলো আছে, তো প্রথমের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, থ্রি বিন্দুতে ক্লিক করবে, পেস্ট বেটে ক্লিক করে দিবে। তো ইফেক্টটা পেস্ট করার সময় কিছু দেখতে পাচ্ছি আমাদের এই টাইপের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তারপরে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তারপর ফটো থেকে ইফেক্ট পেস্ট হয়ে গেছে, ফির তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট বেটে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছি কিছুটা আমাদের এই টাইপের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তো আমাদের ইফেক্টটা পেস্ট করে করে যে আমাদের মাঝখানেতে যে একটা কিছু একটা বড় ফটো দেখতে পাচ্ছি এই টাইপের। তো এখানে যেমন একটা আছে, তো এইগুলাতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি পেস্ট করে করে চলে যাবে এখান তক, যে 6 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ঠিক আছে, এখানে 6 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিন, পেস্ট করে করে চলে আসবে। বাকি যে এই জায়গাটা যে এখানে ইফেক্ট পেস্ট করে না, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। তারপর আমাদের 2 নম্বর ইফেক্ট আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, তৃতীয় বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে ইফেক্টস, ফির সে ব্যাক চলে আসবে, এখানে সং বিট একটা ক্লিক করবে। তারপর আমাদের যে এখানে বড় ফটো গুলো আছে দেখতে পাচ্ছ, তো এখানে তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দিবে। তো পেস্ট ক্লিক করে দিলে, তো কিছু রকম করে টাচ করে দেখছি এই এই যে সাইজটা আছে, তো এখানে আলাদা টাইপের লাগছে দেখতে। তো এখানে ফির সে ফটোতে ক্লিক করবে, মুভ ট্রান্সফর্ম এখানে ক্লিক করবে। তো একবার এই সার্কেল টাইপের দেখা যায়, এখানে ক্লিক করে নেবে। কিছুটা আমি তো 3 রাখিয়ে দেবো, তো তোমরা যত রাখবে তোমাদের হিসাবে, আমি তো 3 রাখিয়ে দিয়েছি মনে করে এটা। আর কিছুটা এটা এই জায়গাটা ক্লিক করবে উপরটাতে, তো এটা কিছুটা সাইজ করে নেবে একটা, মতলব এটা ফিক্স করে নেবে। তারপরে এখানে জুম আউটটা আছে এখানে, তো কিছুটা জুম করে নেবে, তো কিছুটা আর একটু ভালো লাগবে দেখতে। তো ওটা তোমাদের হিসাবে করে নেবে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করে দেবে। এরকম টাইপের সব ফটো গুলোতে করলে কিছু একটা ভালো লাগবে দেখতে। তো তোমাদের ইচ্ছা, তোমরা যেমন করবে। ফিরে সেখানে তারপর ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে ত্রিভুজে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে। ফির সেরকম যতগুলো বড় ফটো দেখতে পাচ্ছ সবগুলোতে পেস্ট করে করে চলে যাবে আগে দিকে। তো তোমরা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, এখানে একটা পেস্ট করে দেবে। ফির আবার এখানে একটা ফটো আসবে, তো এখানে ফটোটা পেস্ট করে দেবে। তো এখানে ইমেজ গুলো আছে, তো এইভাবে এরপর এখানে ইমেজ গুলো আছে, তো পেস্ট করে করে ওখানে চলে যাবে আসবে। তো এখানে দেখতে এখানে একটা বড় ফটো আছে 13 সেকেন্ডের, এরকম বড় বড় ফটো গুলো আছে, তো সবগুলোতে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। মতলব কি এরকম যে বড় বড় ফটো গুলো আছে, তো সবগুলোতে পেস্ট করে দিবে।
দেখতে পাচ্ছ এখানে একটা এখানেও আছে, তো এগুলাতে পেস্ট করে করে চলে আসবে। ঠিক আছে, লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে ওরকম টাইপের। আর যখন যখন ওখানে ইমেজ গুলো আছে তো ওখানে ফটো গুলো অ্যাড করবে না, তো এখান থেকে ইমেজ এই ফটো গুলো পেস্ট করে দিলে ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপরে যে আমাদের 3 নম্বর ইফেক্টটা আছে দেখতে পাচ্ছ, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, তৃতীয় বিন্দুতে ক্লিক করবে, কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে, তো সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখে আমাদের ইমেজ গুলোর পরে যে এখানে দেখতে পাচ্ছ ডবল মার্ক দেওয়া আছে, তো এখানে ফটোতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে। তো এখানে তিনটা ফটোতে পেস্ট করে দেবে ইফেক্টটা। তো এখানে ডবল মার্ক তক তিনটে দেখতে পাচ্ছ ফটো আছে, তো তিনটে ফটো আছে, তো তিনটে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপরে আমাদের 4 নম্বর যে ইফেক্ট আছে, 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিউটি মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো যেখানে আমাদের ইফেক্ট পেস্ট করে দেখছো, এখানে ইফেক্ট পেস্ট করে তারপর যে আমার ডবল মার্ক আছে, তো এখানে দুটো ফটো আছে, তো এখানে দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপর আমাদের 5 নম্বর ইফেক্টটা আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো তারপরে চলে যাবে সাইড করে করে আগে দিকে। তো এখানে যে আমরা যে ইফেক্টটা পেস্ট করলি, তারপরে যে ডবল মার্ক দেওয়া আছে 12 সেকেন্ড যে ডবল মার্ক দেওয়া আছে, তারপরে যে ফটোগুলো আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দিবে, फिर से তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দিবে। তো এখানে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো তো যদি পেস্ট করে করে চলে আসবে, তো এখান থেকে পেস্ট করবে মতলব যে 15 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সং আলাদা টাইপের আসছে, ডিজেটার পরে দেখতে পাচ্ছ এখানে ফির সে আলাদা টাইপের আসছে, ফির সে ব্যাক এদিকে সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমরা না ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে আমরা ফির সে এখানে যে 3 নম্বর যে ইফেক্টটা আছে, 3 নম্বর, তো 3 নম্বর ইফেক্টতে ক্লিক করব, ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर इसे सेक इफेक्ट क्लिक कर इस सॉन्ग बीट मार्कটা ক্লিক করবে, সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের সংটা আছে 16 সেকেন্ডের, তো 16 সেকেন্ডে যে আমাদের ফটোগুলো আছে, তো 16 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে, फिर ত্রিচিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে। তো এখানে 3টা ফটো আছে, তো 3টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে 3টা ফটো, তো এখানে আমি ডবল মার্ক দিয়ে দেবো, তো এখানে ইফেক্টটা পেস্ট করে দেবে 3টে ফটোতে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তার মধ্যে 4 নম্বরে যে ইফেক্টটা 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে এসে সাইড করে করে আগে দিকে। তো দেখছো আমার এই ইফেক্টটা পেস্ট করলে 16 সেকেন্ড, তার 16 সেকেন্ডের পরে যে আমাদের দুটা ফটো আছে, তো দুটা ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দিবে 17 সেকেন্ডের। 17 সেকেন্ডের দুটা ফটো যে আছে 17 সেকেন্ডের, তো দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপরে আমাদের যে লাস্টের ইফেক্ট আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করলে फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে সাইড করে করে আগে দিকে। তো এখানে আমাদের ডবল মার্ক দেওয়া ছিল, এখানে যে আমরা 17 সেকেন্ডে যে আমরা ইফেক্টটা পেস্ট করলি, তো এখানে একটা ইফেক্ট পেস্ট করলি, তারপরে যে আমাদের
এখানে ফটো গুলা 17 সেকেন্ড আছে, ফটো পরে ফটোতে আছে, তাহলে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দু ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো দেখছো এখানে হলে ব্যাসটা শুনি দেখি, দেখতে পাবো এখানে হলে ব্যাসটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ইফেক্ট লাগার পরে দেখতে পাবো ইফেক্ট আমরা পেস্ট করলে তো এখানে যে ব্যাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। তো फिर से এখানে হলে যে আমরা ইফেক্টটা পেস্ট করলে তো এখানে ইফেক্টটা পেস্ট করে পেস্ট করে ইফেক্ট পেস্ট করে দিবে। তো এখানে যে ইফেক্টটা আছে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে এখান তক 23 সেকেন্ড তক। তো 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ঠিক আছে। তো फिर से ব্যাক চলে আসবে, फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। फिर से এখানে যে আমার 3 নম্বর 3 নম্বর যে ফটো আছে 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, সং ভিডিও একটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের যে ইমেজগুলোর পরে যে আছে ফটোগুলো, তো फिर से এখানে দুটো ফটো আছে, তো ফটোতে ক্লিক করে 29 সেকেন্ডের যে ফটোগুলো আছে তো ফটোতে ক্লিক করে ইফেক্টতে ক্লিক করে থ্রি বিন্দু ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে 29 সেকেন্ডের ফটোগুলো। তো এখন 29 সেকেন্ড দেখতে পাচ্ছি দুটো ফটো আছে, তো দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। তো फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से 4 নম্বরে যে আমাদের ইফেক্টটা আছে তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দু ক্লিক করে কপি পেস্ট ক্লিক করলে फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো আমরা যা 19 সেকেন্ডের কত 28 28 সেকেন্ডের পরে যেমন 29 সেকেন্ডের যে দুটো ফটো আছে তো এখানে দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে এখানে। তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে ক্লিক পেস্ট ক্লিক করে দেবে। তো এখানে যে দুটো ফটো আছে তো দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে যে আমাদের ইফেক্টটা আছে এটা কি বলে ডিজেটা দেখতে শুনিল। তো এখানে দেখছো ব্যাসটা কিছুটা এই টাইপের আছে, তো আমাদের প্যাক চলে আসবে, ফেস প্যাকটা ক্লিক করবে। তো যে আমাদের প্রথম দিকে যে ইফেক্টটা আছে তো প্রথম ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। তো কপি ইফেক্ট ক্লিক সং ভিডিওটা फिर से ক্লিক করবে, তো চলে আসবে আগে দিকে যে আমার লাস্ট তক আমাদের জন ইফেক্টটা পেস্ট করা হয়েছে। তো এখান থেকে চলে আসবে 29 সেকেন্ডের পরে যে আমাদের ইফেক্ট 30 সেকেন্ডের যে পরে ফটোগুলো আছে তো फिर से ফটোতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইমেজ গুলো আছে যে প্রথম দিকের তো এখানে যে ইমেজ গুলো আছে নিচ দিকে, তো এখানে ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে, এখানে যে কোনো ফটো সিলেক্ট করলে যখন ফটোগুলো তোমাদের ভালো লাগে তো ফিরে এখানে ফটোতে ক্লিক করে নেবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। তো এরকম ভাবে যতগুলো ইমেজ দেখতে পাবে সবাই ইমেজ গুলোতে ফটো অ্যাড করে দেবে, যে আমি যেটা ফটোগুলো অ্যাড করলি। তো এখানে যে এখানেও দেখতে পাচ্ছ ইমেজ দুটো আছে উপরে, তো দুটো ইমেজ দিয়ে ফটোগুলো অ্যাড করে দেবে। ফটোতে ক্লিক ইমেজতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে এই জায়গাটা, আর এখানে যে কোনো ফটো সিলেক্ট করে দেবে, ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। নিচের ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে, এখানে যে কোনো ওই ফটোটা ফিরছে একটা জন ফটো আমরা সিলেক্ট করলে সেই ফটোটাই সিলেক্ট করবে ফিরছে।
তো সেই ফটোতে ক্লিক করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ কিছুটা আমাদের এই টাইপের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তো তো এখানে যে আমাদের দুটো ইমেজ আছে, তো দুটো ইমেজে একটা ফটোকে অ্যাড করবে, তাহলে কিছুটা ভালো লাগবে দেখতে। তো ফির সেখানে যে ইমেজ গুলো আছে সেম ওরকম ভাবে ফটো গুলো অ্যাড করে দিবে। এখানে ইমেজ গুলো তো ওইটাই ওরকম ভাবে ইমেজ গুলোতে ফটো গুলো অ্যাড করে দিবে। এখানে গুলো যে কোনো যার ফটোটা লাগাবে সেই ফটোটা দুটো লাগান দিবে, দুটো ফটোতে লাগান দিবে, ঠিক আছে।